আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিনে কেরাম, রোজার মাসলার মাঝে এক মাসলা ওগো রইছে আমার খেয়ালের মাঝে, আর যে আমি কইছি কিন্তু কোনো ভিডিওর মাধ্যমে মাঝে কইছি আমি, কিন্তু কিছু মানুষের জিকানির কারণে লাগের যে মনে হয় কুলিয়া মাত কইছি না নিনা রইছে, আমি আর পড়ার দোকানে গেছি না, গতিকে কইলাম তে আবার আমি ডালি দিই। কয়জন মানুষে রোজা না রাখলে গুণ হইতো নাই, এরার বয়ান। 5-6 জন মানুষ আছেন এরা রোজা না রাখলে গুণ হইতো নাই। কিছু মানুষে তো খোঁজা না রাখলে হইব, ফেদিয়া দিলে হইব, আর কিছু খোঁজা রাখাও লাগবো, এরার আলোচনা। তো আল্লাহ তৌফিক দেন, আমি শুরু করি। আর আল্লাহ দেওয়া তৌফিক লইয়া আর আপনারা খেয়াল করে শুনবা। পয়লা নম্বর হইয়া থাকলা জয়ীফে ফানি, একদম বয়স্ক বুজুর্গ, তাই রোজা রাখার কোনো উপযুক্তও নাই, কোনো হালত তাই মানে রোজা বুঝরাও না, ওলা একদম বাচ্চারা হয়ে গেছে। আর জয়ীফ ফানি তাই রোজা রাখতে পারেন না, যে তাই রোজা ইফতার করতে পারবা, মানে খাইতে পারবা। আর তার বদলা আপনি মিসকিন খাবাইতা বা ও আন্দাজা হিসাব করিয়া আপনি পুরা মাসের পয়সা একজনটাও দিতে পারবা, আর কয়েকজনটাও দিতে পারবা। আমার বহুত মনে পড়ে যে আমি কইছি এই জিনিস। তে এক ফেদিয়া, এক রোজার ফেদিয়া, এক সদকাতুল ফিত্র, এক রোজার ফেদিয়া, এক সদকাতুল ফিত্র। এই সদকাতুল ফিত্র আপনি ও আটার হিসাবে দেন, খাজুরের হিসাবে দেন, কিসমিসের হিসাবে দেন, এগুলো আপনার ব্যাপার। আর এক ফেদিয়া রোজার এক রোজার ফেদিয়া এক ফকির দেও দিতে পারবা, কয়েকজন বাটিয়াও দিতে পারবা। আর খাবাই দিয়ে তো আনিয়া দুই টাইম খাবাই না, আর একটা বাটিয়া কয়েকজনটাও দিতে পারবা, বুঝছেন নি? এক রোজার বদলা ফেদিয়া, এক সদকাতুল ফিতর, ওখানে ইয়াদ রাখবা। তে যেন জয়ীফ পানি এই তো রোজা ইফতার করবা পুরা মাস, ইয়া তো মিসকিন খাবাইবা, ইয়া তো আন্দাজা পয়সা আপনি দিবা, গরিবরে দিলাইবা। আর এই গরিবরে দেওয়ার ফলে আপনি একজনকে দিতে পারবা, কয়েকজনকে বাকিয়া দিতে পারবা। এক শর্ত এগুলোর মাঝে, যে গরিবরে দিবা আপনি এগুলো রোজাদার, ও কোনো শর্ত নাই। এর মতলব এখানে না যে রোজা ভাঙ্গিয়া খার সামাদারি মানুষ ইলা নাই, কোনো এতিম বাচ্চা নিতে পারবেন, মাও নাই বাপও নাই, এতিম এসির একদম কোটি কোটি 10-12 বছরের পুরুতা কথা, তার উপরে তো শরীয়তে রোজাও ফোর্স করছে না, আপনি এগুলো দিলে আপনার আদায় হইব নি। খেওর যেহেন জাগেওলা ওঠার লাগে হইয়ার খেওর যেহেন কোথা আয়, যে রোজাদার মানুষ হইতো, রোজা রাখরা মানুষ হইতো, জি না আপনি রোজা রাখরা মানুষ তো আপনার শরীয়তে হয়েছে ঘুরাবা গরিব মিসকিন দিয়ে আপনি খাবাইটা আনার মিসকিন দিয়ে পয়সা দিলে আপনার দায়িত্ব শেষ। কিতা কইছি বুঝছেন? এতে বাচ্চা নাবালিক রোজা কিবা রাখতো নাই, আপনার আদায় হইব। আশা করে বুঝতে পারছেন এই জিনিস। যে জয়ীফ পানি যে এই তো রোজা রাখতে পারতেন না, আপনি ফেদিয়া দিতা। 2 নম্বর হয়ে থাকলা মরিজ, বেমারি। বেমারির মাঝে খুলাসা একটা বুঝি রাখবা, যদি কোনোদিন তাই বাল্লা হইয়া রোজা রাখার উপযুক্ত হইবা, তে তাইন পরে রোজা খোঁজা রাখা লাগবো। চাহে এখন তাই ফেদিয়া দেখবা, মিসকিন খাবাক কোয়া, চাহে না খাবাক কোয়া, চাহে ফেদিয়া না দেখবা। আর ফেদিয়া যদি দিলেইছেন এখন তাই বেমার রোজা মাস, আর পরে পালা হয়েছেন রোজা রাখার তাকত ভিতরে ঘুরিয়া আইছে, ইয়াদ রাখবা ফেদিয়া তো দিছেন এগুলো ক্যান্সেল হয়ে গেছে, আপনার হিসাব পাইবা। কিন্তু এখন রোজা রাখা আপনার উপরে ওয়াজিব, রোজা খোঁজা আদায় করা লাগবে। এগু হইল বেমারির মাসলা। আর ইল্লা বেমারি জীবনে তাই রোজা রাখতে পারতো না, ওলা হার্টের অপারেশন আর ডাক্তার ওলা খুইয়া দিছে, তে এরা শেখে ফানির দরজাত যাইবা গিয়া, যে জীবনে কোনোদিন রোজা রাখতে পারতো না, তে তান ও ফেদিয়া রোজা ইফতার করবা, ফেদিয়া দিবা বা মিসকিন খাবাইবা। 3 নম্বর ইয়া থাকলা কামিলা, গর্ভবতী মহিলারা, মা বোন যারা প্রেগনেন্সি থাকবা, এরার যদি তান ফতরা দিলর মাঝে ওখান থাকে যে আমি যদি রোজা রাখি, তে আমার গর্বে যে বাচ্চা আছে বাচ্চার ভীষণ ক্ষতি হইব, বা আমার মানে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবো, বাচ্চার বিরাট ক্ষতি হইব, শরীয়তে ইজাজত দিছে আপনি খাইতে পারবা। কিন্তু এই রোজা বাদে খোঁজা রাখা লাগবো, ইয়াদ রাখবা। আপনি খাইতে পারবা, রোজা ইফতার করতে পারবা, বাদে এই রোজা খোঁজা রাখা লাগবো। 4 নম্বর দুধ। এখন বাচ্চা গর্ব নাই, বাচ্চা জমিন দুনিয়াত আইসেন, আল্লাহ দিছেন, কিন্তু এখন বাচ্চারে দুধ খাবাইতা। এখন আপনি রোজা রাখলে বাচ্চার দুধের কমি হয়, খানির কমি হয়। রোজা রাখি নিলে মায়ের রোজা রাখলে বাচ্চার খানির কমি হয়। আল্লাহ কুরবান যাকবা শরীয়তের উপরে, শরীয়তে মুতাহেরার উপরে,
আল্লাহর দিনের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইজাজত ফরমাইছেন, শরীয়তে আপনার ইজাজত দিছে, ও বাচ্চার ভাই খেয়াল রাখিয়া বাচ্চারে আপনি খালি খাবাইতা, উড়ো খাবাইতা, বাচ্চার দুধের কমি হইতো না করে আপনি রোজা না রাখিয়া ইফতার করতে পারবা, মানে রোজা না রাখিয়া খাইতে পারবা। তে বাচ্চার দুধের কমি, উড়োর খানির সমস্যা দূর করবার লাগিয়া রোজা ইফতার করতে পারবা, কিন্তু ইগুল লাগি ফেদিয়া দিলে হইতো না, যত পয়সা করিয়ালো মানুষ ইগুল লাগি বাদে রোজা খোঁজা রাখা লাগবো, ইয়াদ রাখবা। ওলা সফরের হালতো কোনো মানুষ আছেন, 5 নম্বরে সফরের হালতো কোনো মানুষ আছেন আর সেহরি ইফতারের কোনো ব্যবস্থা নাই, বড় কষ্ট, তে তাই রোজা ইফতার করতে পারবা, তে বাদে তাই এই রোজা খোঁজা রাখা লাগবো ওলা। কিন্তু আজকের দিনও তো ইলা বহুত কম, যে ট্রেনও আজকাল গেলে সেহরি সময় সেহরি লইয়া ডাকিয়া দেয়। আজ না 12-14 বছর আগর কথা কইয়া যে ট্রেনও আনিয়া ইফতার সেহরি ডাকিয়া দেয়, আজ পর্যন্ত দিব কইয়া রাখা লাগবো। ট্রেনেও যেহেতু সুবিধা আছে, আর কোনো শহরও গেলে তো আলহামদুলিল্লাহ সুবিধা আছে। ইলা যদি সুবিধা থাকে না আর আপনি রোজা না রাখতে চান, আপনি পারবা, আপনার তকলিফের কারণে আপনার শরীয়তে ইজাজত দিছে, বাদে আপনি এক রোজার বদলা এক রোজা কোজা রাখা লাগবো। ইয়াদ রাখবা, যদি এক মানুষে রমজানের রোজা ছাড়েন, বাদে সারা জিন্দগি রোজা রাখেন, নফল রোজা 8 বছর সারা জিন্দগি, এক রমজানের এক রোজার সমতুল্য হইতো না, এক রোজার বদল হইতো না, আদায় হয়ে যাব। কোজা রাখলে তো আদায় হয়ে যাব, আপনার গুণ হইতো না। রমজান শরীফের রোজার এত মূল্য, ওখানে বুঝাইতাম চাই রমজান শরীফ কি পর্যন্ত মূল্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাখছেন, রমজান শরীফের যে কত ইজ্জত আল্লাহ তাআলা রাখছেন, ওখানে বুঝাইতাম চাই। আপনি রোজা ইফতার করা শরীয়তে ইজাজত দিছে, খেয়াল আছে, আপনি জায়েজ আছে, আপনি করতে পারবা। আপনি বাচ্চারে দুধ খাবাইতা, বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা, আপনার বেমারের কারণে রোজা ইফতার করতে পারবা, শরীয়তে সবার ইজাজত দিছে, এগুলা কিছু নাই। কিন্তু আপনি এক রোজা কত বড় ওখান বুঝাইতা চাইতরা শরীয়তে, যে সারা জিন্দগি কেউ যদি রোজা রাখেন, তে এক রোজার সমতুল্য হইতো না, বদল হইতো না, কথা আদায় হয়ে যাব, আপনার জিম্মা থেকে আদায় হয়ে যাব। ওইলা এগুলো মানুষ এরা রোজা না রাখলে পারবা, গুনাহ হইতো না, বাদে খোঁজা রাখি লিবা, বা যারা ফেদিয়া দেবার আমি কইয়া দিলাইছি। আশা করে বুঝতে পারছেন। এর বাওজুদ যদি কেউর বুঝার অসুবিধা থাকে কোনো জিনিস, ইনশাল্লাহ যোগাযোগ করবা, আমি ইনশাআল্লাহ আজিজ যতদূর সম্ভব আমি বুঝাইয়া দেওয়ার কোশিশ করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবা, ভালো থাকুক, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।